পঞ্চপাণ্ডব বনবাসে কালে যখন দ্রৌপদী ওই যে জঙ্গলের পাতা গুড়িয়ে শাকসিদ্ধ অন্ন পেত, তাই না? শাকসিদ্ধ অন্ন সেবা করত। তাহলে এই জায়গাটাই বাবা একটু মাথায় আসে না, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি দশা হয়। তাহলে কি আপনারা মনে করেন কোনদিন কৃষ্ণ ভক্ত বড় লোক হতে পারে? পারে? পারবে না। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেদিন ঘর করবে না। কৃষ্ণ ভক্ত কোনদিন তিনতলা বাড়ি হাঁকাবে না। কৃষ্ণ ভক্ত যদি হয় প্রকৃত বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাবে। যেটা ভাগবতে সুদামা ঠাকুর হলো, মহাভারতে বিদুর হলো, রাজ সম্পত্তি থাকা সত্ত্বেও বিদুর সবকিছু ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল। কেন গেল? বিদুর একটাই কথা বলেছিল, যেখানে নারীর সম্মান থাকে না সেইখানে তো বিদুর থাকবে না। সবকিছু ত্যাগ করে দিয়েছিল। দুর্যোধনকে বলেছিল তোমরা শান্ত হও, তোমাদের এই উদ্ধতের জন্য একদিন না একদিন ঠিক পতন হবেই হবে। আর যেখানে বাড়ির কুলবধূকে সম্মান করা না হয় সেখানে তো এই বিদুর থাকবে না। সব ত্যাগ করে দিয়ে বাবা কৃষ্ণকে কলার খসা আর কুদন্ন শাকসিদ্ধ সেবা। তাহলে কত করি দেখেন জমিদার লালা বাবু কি গো, রাজ ঐশ্বর্য ছিল থাকা সত্ত্বেও আবার একটা কথায় সংসার থেকে বেরিয়ে গেল। এই সংসারে কিছু নয়, যেদিন সংসারের মায়া ত্যাগ করে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে একেবারে দিতে পারবে সেদিনে তোমার ভগবত কৃপা হবেই হবে। যেদিন পঞ্চপাণ্ডব বনবাস কালে বাবা সাধন্য সেবা করেছিল। আর মনে রাখবেন না একটা কথা আমি বলে দিয়ে যাই, যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আসবার কথা থাকে কোনদিন বাড়ির যে ঘরণী হয় তাকে কিন্তু কোনদিন আগে আহার করতে নাই। সে যদি বেলা 4টেও বেজে যায়, অতিথি যদি ঘরে না আসে তার জন্য তোমার 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? এটা শাস্ত্র বলছে, এটা নিয়ম। ঘরের অতিথি বাইরে থাকলে যতক্ষণ না আসে তুমি ঘরের ঘরণী হয়ে তুমি সেবা করতে পারো না। তা দ্রৌপদীর একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা, যতক্ষণ না দ্রৌপদী প্রসাদ পাবে যতজন ভক্ত আসুক না কেন বাবা কোনদিন অন্যের অভাব পড়বে না। আশীর্বাদ রয়ে গেল। আশীর্বাদটা যখন রয়ে গেল, যেদিন বাবা পঞ্চপাণ্ডবকে সেবা দিয়ে কোনো অতিথি নাই, দ্রৌপদী সেবা পেয়ে গেছে। আর যেই না দ্রৌপদী সেবা পেয়ে নিল, এইবার বাবা দুর্যোধন চক্রান্ত করে পাঠিয়েছিল 100 জন শিষ্য সমেত দুর্বাসা মুনিকে। আর যখনই পাঠালো দ্রৌপদীর কাছে যাও, এই সুযোগ তোমরা অভিশাপ দেবে যদি সেবা দিতে না পারো। যখনই বাবা দ্রৌপদীর কাছে এসেছে ওই 100 জন শিষ্য নিয়ে দুর্বাসা এসে বলল, মা দ্রৌপদী আমি তোর হাতের সেবা গ্রহণ করতে চাই। চমকে উঠলো দ্রৌপদী, কারণ আজকে চা জোগাড় করেছিলাম হাড়িতে তো একটাও অন্য ব্যঞ্জন নাই, সবকিছু প্রসাদ পাওয়া হয়ে গেছে, কি করে সেবা দেব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। দুর্বাসা মুনি বলল, শোন মা, আমি স্নানে যাচ্ছি, আর স্নান করে আমার 100 জন শিষ্যকে নিয়ে আসবো, আর তুই ততক্ষণে রান্না বান্না আমাদের জন্য তৈরি কর। আর দুর্বাসা মুনি বাবা এমনিতে তুমি রাজি, বাবা ভোলানাথের একটা রূপ অংশ, সতী অনুসবার সন্তান। তো আজকে কি করেছে বাবা, এসে যেই না দাঁড়িয়েছে পঞ্চপাণ্ডব দ্রৌপদী চমকে উঠেছে। বাবা হাড়ি পোড়া উনান কাঠ কিচ্ছু নেই, কি দিয়ে সেবা হবে? এই জায়গাটা মায়েরা খুব শোনা দরকার, আপনাদের অনুভব করতে পারবেন। কিচ্ছু নেই, 100 জন শিষ্য দুর্বাসা এসেছে, সেবা দেবে কি? ওই যে বললাম যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন বিপদ হয়? কিন্তু একটাও অন্য ব্যঞ্জন কিচ্ছু নাই, উনান নাই, হাড়ি পোড়া নাই, তাহলে রান্নাটা হবে কি করে? দ্রৌপদী নিরজনে বসে বসে কাঁদছে, সখারে ওরে আগে
তুই একেবারে দর্শন দে। ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো, আর কৃষ্ণ আমার দ্রৌপদীকে সখী বলে ডাকতো। তা যেই না সখী ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার সখা কৃষ্ণ এসে হাজির। কি বাবা সখী, এ সময় হঠাৎ তুমি আমায় ডেকেছো কেন? ভগবান কিন্তু জানে যে ভক্ত কেন ডেকেছে, সেটা কি জানে না? সব জানে। তা ভগবান চালাকি করে বলছে, সখী পরে শুনবো, তোমার কথা পরে শুনবো, এখন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। সখা তুমি আমার কথাটা শুনবে তো, তারপরে তোমার কথা। না, আমি তোমার কথা আগে শুনবো না, তুমি আগে আমার কথা শুনবে। আমার খিদে পেয়েছে, তুমি খাবার ব্যবস্থা কর। সখা আমি যদি না বলি তো তুমি জানবে কি করে? কৃষ্ণ বলছে, ঠিক আছে বেশ, বলো সখী কি বলতে চাও? সখা তুমি যে আমার কাছে খেতে চাইছো, বলো না, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? আমার ঘরে যে অন্ন ব্যঞ্জন পড়েছিল, সবে যে খাওয়া হয়ে গেল, আর যে কিছু না। আমার দুয়ারে 100 জন শিষ্য দুর্বাসা এসেছে, স্নানে গেছে, স্নান করে আন্নিক শরীরে উনি সেবায় আসবে, বলে দাও সখা আমি তাদের কি দিয়ে সেবা দেব? ওই জন্য তুমি তোমায় ডেকেছি, তুমি এসে আমার কাছে খেতে চাইছো। বলো তুমি কেন খেতে চাইছো আমার কাছে, আমি কি দেব? ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত অধৈর্য হয়ে আগে শান্ত হও, শান্ত হও, আমি আছি তো, তোমার চিন্তা কিসের? আচ্ছা সখী আজকের কি প্রসাদ পেয়েছো? বলে কেন, আজকের আমি একটু ওই অন্ন আর শাক সিদ্ধ, আর কিছু পাওনি? না সখা আর কিছু জোটেই রে, তো পাবো কি করে? ঠিক আছে আচ্ছা সখা আমার কাছে তো কিছু নাই, আমি তোমাকে দেব কি করে? সখী একেবারে হাঁড়িটা করে দেখো, একটাও কিছু করে নেই। সখা তুমি কি আমার সঙ্গে মজা নিচ্ছ? বলছি তো কিছু নেই, তোমাকে কি দেব? আরে বাবা দেখো না কি আছে। এইবারে ভগবান আমার হাঁড়িটা খুলে, যেই না করুণার হাতটা দিয়ে যখনই একটা অন্ন তুলে নিয়ে ভগবান মনে মনে বললেন, সখী গো যে আমার চরণে দেহ মনে প্রাণ সরে দেয়, যে আমার বলতে জীবনে আর কিছু না রাখে, যে একেবারে আত্মসমর্পণ করে দেয়, আমি যে তাকে চরণে ছাড়া সাজা করি না, যে যিনি কৃষ্ণ ছাড়া, যে যিনি কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়াই আমি জানি সেই ভক্ত আমি চরণে ছড়া নানা করি যেই না অন্নটাই আমার ভগবান হাতে
নিয়ে। আরে যেই নয় আমার ওই ভগবান মুখে দিয়েছে, আর মুখে দিয়ে বাবা ভগবান কি করে ঢেকুর তুলেছে। আর যেই না একটাই অন্ন হাঁড়িতে লেগেছিল ওইটা কৃষ্ণ সেবা করেছে। আর ওই যে ঢেকুরটা তুললো সবটা গিয়ে লাগলো কোথায় বাবা? সেই যে 100 জন শিষ্য আর দুর্বাসা স্নান করে আন্নিকে বসেছিল, আর সব আন্নিকে বসে বাবা এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, ওইদিকে সবকটার উদর ভর্তি হয়ে গেল। তাহলে জগৎকে ভগবানে দেখালো আমি যদি মনে করি পৃথিবী লয়ে প্রলয় করতে পারি। কে বলে ভগবান নাই? যে বলে ভগবান নাই বাবা তার কাছে ভগবান নাই। একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে। আর এদিকে পাণ্ডবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চিন্তায় পড়ে গেছে, উনান নাই, হাড়ি পোড়া নাই, রান্নাও হয়নি, কিন্তু বাবা এক জায়গা থেকে মন দ্বিতীয় জায়গায় যায়। সেটা কি গো? কৃষ্ণ চরণ ছাড়া তারা আর কিছু জানে না। মনে রেখো বাবা, যদি তুমি বিপদে পড়ো লোকের কাছে বললে বাবা লোক তোমায় হাসির পাত্র তৈরি করবে। বিপদে যদি তুমি পড়ো ভুল করে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু বলো না। বলতে যদি হয় আমার ওই মন্দিরের ছেলেটাকে বলবো, কারণ সবকিছু করার মালিক উনি। পৃথিবীতে যা যা কিছু ঘটে বাবা একটা পাতা যদি নড়ে সবটাই আমার ভগবান করে দেয়। তাহলে যদি কারোর কোনো জীবনে দুর্ঘটনা ঘটে সেটা আমার ভগবানকে জানাও, সেই পারে একমাত্র তোমাকে সঠিক রাস্তা দেখাবে। আর মানুষের কাছে বললে মানুষ হাসির পাত্র হয়ে যাবে। তা পঞ্চ পাণ্ডব সর্বদা তাদের দেহ মন প্রাণটা গোবিন্দ চরণে, মানে খেতে বসতে উঠতে চলতে কৃষ্ণ ছাড়া তারা কিছু জানতো না। তাই তো একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে। আর যখন উদর ভর্তি হয়ে গেল বাবা এইদিকে কি করেছে? পঞ্চ পাণ্ডব তো ভয়ে থরথর করে কাঁপছে, না জানি এক্ষুনি অভিশাপ দেয়। এইবার আন্নিক থেকে 100 জন আর দুর্বাসা উঠে যুধিষ্ঠির মহারাজের কাছে করজোড় করে বসেছে। হে যুধিষ্ঠির মহারাজ, কৃপা করে করুণা করে আমরা যে রন্ধন করতে বলে এলাম দ্রৌপদীকে ক্ষমা করে দাও। জানি না কোথা থেকে কি হলো, উদর এত ভর্তি হয়ে গেল, বারে বারে ঢেকুর উঠছে, আর কিছু প্রসাদ খেতে পারবো না। আজকে দিনটা ক্ষমা করে দাও, অন্য একটা দিন এসে আমরা দ্রৌপদীর হাতে রন্ধন সেবা করে যাব। পঞ্চ পাণ্ডব যেই না কথাটা শুনেছে ছুটতে ছুটতে কৃষ্ণ চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ মনে রাখবেন বাবা, সময়ে থাকতে থাকতে তার চরণটা ধরল। যেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বাবা অসময়ে তার চরণ ধরো। সময় থাকতে ধরো, আর অসময়ে যদি ধরো তাহলে বাবা আমাদের দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। কিরকম? এই যে বাবা আপনারা যারা গীতা পড়েন ভাগবত পড়েন তারা জানবেন সঞ্জয় দিব্য নয়ন পেয়েছিল বাবা। আর দিব্য নয়নে বাবা যা যা কিছু কুরুক্ষেত্রের মাঠে হতো সবটাই কিন্তু সঞ্জয় দিব্য নয়নে দেখতে পেত। আর দেখতে পেয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। একেবারে গীতার প্রথমেই রয়েছে বাবা, তাই না? তা সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বলছে, দুর্যোধনের গদার আঘাতে, হরি বল, ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। ভীমে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে। এই একটা কথা বাবা ধৃতরাষ্ট্রকে বলছে। আর বলেন তো বাবা, যদি পুত্রের মৃত্যু সংবাদ কোনো বাবা পায়, সে বাবা কি আর বাবা থাকে? ভিতরটা চলে যাচ্ছে ধৃতরাষ্ট্রের, কিন্তু বাইরেটা শান্ত ভাব। কেন? অন্ধ তো, চোখে দেখতে পাই না। মানে বাইরে দেখলে মনে হবে খুব শান্ত, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের দাবানলটা জ্বলছে। এমন সময় রাগের মাথায় রেগে গিয়ে বিদুরকে ডেকেছে, বিদুর, বিদুর,
আমায় ডাকছি? বিদুর, তুমি একবার মধ্যম পাণ্ডব ভীমকে ডেকে দাও তো। যেই না বলেছে ভীমকে ডেকে দাও, তা বিদুর খবর দিয়েছে পঞ্চ পাণ্ডব চলে এসেছে। যুধিষ্ঠির প্রণাম করেছে জ্যাঠামশাইকে। তা অন্ধ তো সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে। আমি তো যুধিষ্ঠিরকে ডাকিনি, আমি ডেকেছি ভীমকে। ভীমকে ডেকে দাও। তা পাশে ছিল বাবা ভীম, সবে প্রণাম করতে যাবে। আজ চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ খেলা দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। আর সরিয়ে দিয়ে বাবা কিরকম চালাক দেখেন আমার ভগবান, একটা ভীম দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র বাবা ভিতরে যে আগুনটা জ্বলছে পুত্র শোকের দাবানল, আর ওই আগুনে জর্জরিত হয়ে একেবারে ভীমকে বুকে জড়িয়ে ধরল। মানে লোক দেখতে পাচ্ছে আদর করছে, কিন্তু ওটা আদর নয়, এমন বুকে চেপে ধরেছে বাবা ধুলোর মতো বুড়ো হয়ে গেছে। তাহলে এই জায়গাটা বাবা একটু অনুভব করতে পারছেন দুর্যোধনের ওই ধৃতরাষ্ট্রের বাবা শরীরে কত ক্ষমতা ছিল, কত বল ছিল। 10,000 হাতির ক্ষমতা ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে। একবারে যদি কুরুক্ষেত্রের মাঠে নামতো বাবা, কোনদিন 5 জন জয়ী হতে পারত। তা আগে থেকে তো ভগবান সিস্টেম করে বাবা যার জন্য অন্ধ করে বসিয়ে রেখেছে, কিন্তু শরীরের ক্ষমতা তো 10,000 হাতির বল। তাই এবার ভীমকে বুকে ধরে এমন আদর করেছে বাবা, সে ধুলো হয়ে গেছে। এই জায়গাটা বাবা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়। প্রত্যেকটা মানুষ, আমরা মনুষ্য জীবনে আছে তো, পাপ ফেললেই অপরাধ, অপরাধ নয়? আর দেখবেন কোন কোন মানুষ ভুলবশত ভুল করে একটা অন্যায় করে ফেলে, ভুলবশত একটা অপরাধ করে ফেলে। হয়তো বাবা ওটা কথাটা বলা উচিত নয়, কথাটা আমি ঠিক করিনি বা ঠিক বলিনি, কিন্তু বাবা রাগের মাথায় বলে ফেলেছি। অনেকে আছে না বাবা বলে ফেলে না রাগের মাথায় একটা কথা, কিন্তু মনে রেখো রাগের মাথায় যে কথা বলে দেয় সেই কথা যদি পরক্ষণে বাবা নিজে অনুতপ্ত হয়, মানে আমি যে কাজটা করেছি ভুল করেছি, আমি যে কাজটা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি বাবা নিজে নিজে অনুতপ্ত হয়, তাহলে বাবা ভগবান বলছে সেই পাপীকে জীবনে আমি অপরাধী বলে গণ্য করি না। মানে যে অন্যায় করে ক্ষমা চাইতে চান, যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, যদি বলতে পারি। তাকে ধৃতরাষ্ট্র যেই না ভীমকে মেরে দিয়েছে, মারার পরেই বাবা নিজে নিজে অনুতপ্ত হচ্ছে। কেন? ধৃতরাষ্ট্র ভালো করে জানতো আমার 100টা ছেলে কেউ ধার্মিক ছিল না, আর পঞ্চ পাণ্ডবরা ধার্মিক ছিল, তাই তো আমি 100 ছেলের বাবা হয়েও আজকের বাবা নয়। বাবা হয়েছে কিন্তু বাবা নয়, কারণ আমার ছেলেটা সব অধার্মিক, কেউ ধর্মের পথে ছিল না। যখন কাঁপছে, যখন কাঁপছে বাবা নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে, আমার অন্ধ ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বিশ্বাস কর আমি কিন্তু ভীমকে মারতে চাইনি, রাগের মাথায় আমি একটু মেরে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর আমি মন থেকে মানতে চাইনি। অজেঠু, কে বললো তোমায় তুমি ভীমকে মেরেছো? তুমি বোধহয় জানো না কৃষ্ণ ভক্তকে কোনোদিন নিধন করা যায় না। কি গো, ভগবান গীতায় অর্জুনকে বলেছিল না দেহ পতন হয়, এই আত্মার কোনোদিন পতন হয় না। মিছাই শোক করছো, বৃথাই শোক করছো, কিসের জন্য তোমার এত শোক? তোমাকে অস্ত্র ধরতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেটাই বাবা ভগবানের মুখস্থিত বাণী গীতার সৃষ্টি হয়ে গেল। তাহলে আজকের দেহের পতন হয় আত্মার নয়। ধৃতরাষ্ট্রকে বলছে, জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না কে বলেছে তুমি ভীমকে মেরেছো? ভীমকে মারোনি। বলে কৃষ্ণ আমি নিজের হাতে ওকে মেরেছি। বলে না, ভুল করছো, নিজের হাতে তুমি মারোনি, দেখবে ভীম। এইবার কৃষ্ণ মনে মনে বলছে, জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না
এই পৃথিবীতে যদি ভক্তের মনের ভিতরে কিছু জাগে, সেটা সবার আগে আমি ছাড়া কেউ জানে না। কি বাবা, এতজন ভক্ত বসে আছে, কার মনের ভিতরে কি চলছে আমি কি মনের ভিতরে ঢুকলাম? আমি কি থরি কিছু জানতে পারবো? পারবো না। তাহলে জানবে কে? যে জগন্নাথ আমার বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী বসে আছে। ও বেটার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আজকের কি করেছে বাবা, ভগবান বুঝতে পেরে গেছে দাদা জ্যাঠামশাই এটা করবে, আর যার জন্য আগে থেকে বাড়িতে বাবা একটা লোহার ভীম তৈরি করেছে। যখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান ওই লোহার ভীমটাকে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করবে। আর যেই সামনে দিয়েছে বাবা, এমন করে ধৃতরাষ্ট্র বুকে ধরেছে, একেবারে ধুলোর মতো চেপে ধরে গুঁড়ো করে দিয়ে, তুমি মারোনি ভীমকে। মারিনি ভীম কই, দেখবে দেখাচ্ছি। এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে, সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, দেখে না ভীমে দাঁড়ায় আছে। তখনই কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ আমি এতদিনে বুঝতে পারি না, আজ আমি বুঝে ফেললাম, আজ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে তুই আছিস বলে ওদের নিধন হয় না। ও কৃষ্ণ, একটা জিনিস চাইবো বাবা, তুই দিবি? মায়েরা চাওয়াটা শিখে নাও, যদি কোনোদিন ভগবানের কাছে এইরকম চাইতে পারো তাহলে কাজ হয়ে যাবে। ধৃতরাষ্ট্র চেয়েছিল বাবা, সময় চাইলে অসময়। কৃষ্ণ মানে যখন শতপুত্র নিধন হয়ে গেল তখন চেয়েছিল, একটা জিনিস চাইবো, তুই দিবি? কি চাও জ্যাঠামশাই? বলো তুমি আমায় জেঠু, বলো। কৃষ্ণ রে, আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখতে চাও, মানুষজন দেখবে বলে না। কৃষ্ণ একেবারে কৃপা করে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ একেবারে দেখতে চাও। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ আছে, একবার ওই রূপটা আমি দর্শন করব। ঠিক আছে যেতে দিচ্ছি। করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, আর যেই না প্রবেশ করেছে ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে। সাক্ষাতে দেখলো আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। কৃষ্ণ আর একটা জিনিস, আবার এই তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার চাইছো, একটা চাওয়া ঠিক নয় যে। আচ্ছা ঠিক আছে, আর একটা চাইবো, আমি কথা দিচ্ছি জীবনে আর চাইবো না। আর একটা জিনিস দে। বলো যে ঠিকই দে দে আমার অন্ধ ভরে। অন্ধ করে ওরেছে নয়নে, ওরে যে নয়নে আমার কৃষ্ণ দেখা। অন্ধ করে কৃষ্ণ আমায় অন্ধ করে দে। ও যে তুমি তো চোখ চাইলে, আমি চোখ দিলাম, আবার চোখ নিয়ে বলছে আবার ও অন্ধ করে দিতে কেন? কৃষ্ণ এই পাচ্ছে কি নয়নে যদি কেউ একেবারে কৃষ্ণ দেখে ফেলে, তারে তো জীবনে আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোরে চরণে নিবেদন, শেষ বেলার মতো আমায় অন্ধ করে দে। যে চোখে আমি তোকে দেখে ফেলেছি, এই চোখে যেন জীবনে আর কাউকে দেখতে না।
এই মনে যেন আর কাউকে দিতে না হয়। কৃষ্ণ রে, শেষের দিনে তোর চরণে আমার নিবেদন। সময়ে থাকতে থাকতে তোরে বুঝতে পারলাম না, আরে অসময়ে যখন এসে দাঁড়িয়ে গেলাম, ওরে কৃষ্ণ যেন চরণ সাজা করি করিস না। আমি যে ওই চরণে আমি যে ওই চরণে বড়য়ের কি কৃষ্ণ ওরে কৃষ্ণ আমায় চরণ আর আমি তোর কাছে কিছু চাই না, ছাড়া করো আমার যে গুলি জানা হোক না কেন, যেন প্রতি জনমে জনমে তোরে ওই রাতুল তোরে রাতুল চরণে ওই চরণে ছাড়া করি না ওরে কৃষ্ণ
কৃষ্ণ রে কৃষ্ণ আস্তে নবদ্বীপে যেমন নিতাই চরণ ভজলে গৌর পায়, বৃন্দাবনে ঠিক বাবা রাধা চরণ ভজলে তবে তো আমার কৃষ্ণ চরণ মিলবে। মনে রেখো মা, আমার কিশোরীজিকে আগে ভজন করতে হবে, হ্যাঁ? বৃন্দাবনের মাটিতে জানেন জগন্নাথ নামে একজন ভক্ত ছিল, বাবা মা ছোটবেলায় ছেলেটার নাম রেখেছিল জগন্নাথ। এখন তো আর এসব নাম টাম রাখে না বাবা, সব সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো ছেলে মেয়েদের রাখে। তার ছেলের নাম রেখেছিল জগন্নাথ, মানে একেবারে নাস্তিক, নামটা ছিল জগন্নাথ কিন্তু নাস্তিক, মানে ঠাকুর দেবতা মানতো না, ভগবানের আরাধনা করতো না, শুধু একজনকেই ভালোবাসতো, তার বউকে। আর তার বউটা বাবা ভক্তিমতী ছিল, ভগবানের সর্বক্ষণ সেবা পূজা করত। আর তার বউয়ের নাম কি যে ছিল জানো? কিশোরী। একটু আস্বাদন করবেন বাবা যারা মানে খুব বউকে ভালোবাসে। এই কিশোরীকে ভালোবাসতো, আর কাউকে ভালোবাসতো না, মানে কিশোরী মানে তার বউ, মানে রাধারণী কিশোরী নয়, মানে কিশোরী ছিল তার বউ। বউকে এতটা ভালোবাসতো মানে সেটা বাবা মুখে বলা যাবে না। মানে দোকান ছিল, দোকানে বাবা থাকতো, মানে আমি 1000 বার, মানে দিনে 10-11 বার হয়ে যাবে বাড়িতে আসবে, মানে কোনো ছলে বলে মানে বউয়ের মুখ না দেখলে থাকতে পারে, মানে ছলে বলে তাকে আসতেই হবে। কোন সময় বাবা ইচ্ছা করে দোকানের চাবিটা ফেলে যাচ্ছে, মানে আবার দ্বিতীয়বারে আসতে হবে, এই যা চাবিটা তো আনতে ভুলে গেছে, কিন্তু বাবা চাবিটা ফেলে এসেছে ইচ্ছা করে, কেন? যাতে বউটার মুখ একবার দেখতে চায়, মানে একেবারে চোখে হারায়। তা এতটাই বউকে যখন ভালোবাসে, আর বাঁচতে বাঁচতে বাবা একদিন বাবা দৈব দুর্ঘটনা, স্বামী আছে দোকানে বাবা, হঠাৎ দুর্ঘটনা সেই কিশোরীর মৃত্যু হয়ে যায়। তা কিশোরী মৃত্যু হয়েছে সেটা তখনও জগন্নাথ জানতো না। তাকে জগন্নাথ কি করেছে, সারাদিনে তো 10-11 বার হয়ে যায় বউকে দেখতে আসে, তো আবার এসেছে বাবা দেখতে। আর দেখতে এসে বাবা দেখে না বাবা মাটিতে মুখ ঢুকে পড়ে আছে। কি কিশোরী, তোমার কি হয়েছে? তুমি এমন করে মুখ ঢুকে পড়ে আছো কেন? তাড়াতাড়ি করে জগন্নাথ গিয়ে বাবা বুকে করে তুলে নিয়েছে, নিয়ে বাবা দেখে না দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না, মানে কিশোরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিৎকার করে ডাক দিল, কিশোরী! বুকে করে নিয়ে কাঁদছে পাগলের মতো। আর কেউ ছিল না, সারাদিনে বাবা শুধু কিশোরী কিশোরী বলেই যায়। 3 দিন হয়ে গেল বাবা বউকে ছাড়ছে না। এবার পচা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে গ্রাম দূষিত হয়ে যাবে। গ্রামের লোকজনেরা সবাই এসেছে, জগন্নাথ তুই এবার তোর বউয়ের দেহটা ছাড়, আমরা দাহ করতে যাব। না, ওকে ছাড়া যে আমি একটা দিন থাকতে পারবো না, আমার কিশোরীকে আমার কাছ থেকে নিয়ে যাব না। কিন্তু বাবা গ্রামের লোক জোর করে আজকের কিশোরীকে বুক থেকে টেনে নিয়ে চলে গেল দাহ কাজ করতে। আর যখনই দাহ কাজ করে করা হয়ে গেল, কিন্তু বাবা সেই জগন্নাথ কিশোরীটা বলে না, খাওয়া দাওয়া বন্ধ। কোথায় আমার কিশোরী, কোথায় আমার কিশোরী? কিশোরী একবার আমার কাছে এসো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি কি জানো না? ওগো কিশোরী,
একবার দেখা দাও। কিশোরী কিশোরী বলে ডাকছে বাবা, ডাকতে ডাকতে মথুরায় চলে গেল। মথুরা থেকে বাবা বর্ষানায় গিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতো চেহারা, খাই না দাই না ঘুমাই না, শুধু কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। কিন্তু বাবা আমার বর্ষানায় লাভলি কিশোরীকে ডাকছে না, ডাকছে তার বউ কিশোরীকে। তা বর্ষানায় আমার রাধারানী সিংহারে বসেছে, মানে সাজতে বসেছে। আর ওই যে জঙ্গল থেকে আওয়াজটা আসছে, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। ললিতা, ললিতা, কে কে আমায় কিশোরী কিশোরী বলে ডাকছে? আমার যে হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে, আমি যে থাকতে পারছি না। কার এমন আকুল প্রাণে ডাক, কার হৃদয়ে জোড়ানো ডাক? ললিতা, বিশাখা, একবার দেখে আইকে আমায় কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, তোর মাথাটা গেছে, তোকে ডাকবে কেন? তোকে ডাকেনি। ও একটা লোক, তার বউ মরে গেছে অনেকদিন আগে, তার বউয়ের নাম কিশোরী। আর কিশোরী কিশোরী বলতে বলতে সে সারা মনে মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার বউকে পাবে বলে। তোকে ডাকেনি ললিতা, কিন্তু ও ডাকছে ওর বউকে, কিন্তু নামটা তো আমার, ওই নামটা আমার, ওই নামটা ওর বউয়ের নাম। তুই একবার আমার ভক্তকে আমার কাছে, রাধে তুই কি বলিস? ও নাস্তিক, ও কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, কোনোদিন তোর চরণ ভজন করেনি, কোনোদিন মন্দিরে যায়নি, কোনোদিন সেবা পূজা করেনি। আর তুই বলছিস কিনা ওকে আনবো তোর কাছে, তোর চরণে? অসম্ভব, এটা হতে পারে না রাধে। রাধারানী বললেন, ললিতা মা, ভক্ত যদি অশ্রদ্ধা বলে, যদি একেবারে রাধারানীর নাম উচ্চারণ করে ডাকে, আমি বর্ষানায় বসে থাকতে পারি না। যদি একবার আমাকে কেউ রাধা বলে ডাকে, আমাকে কেউ কিশোরী বলে ডাকে, আমি ভগবানের প্রিয়সী হয়ে আমি তৎক্ষণাৎ সেই ভক্তকে আমি আমার চরণে আশ্রয় দিই। বড় ভালো ললিতা রে, একবার ওই ভক্তকে আমার নিধুবনে নিয়ে ললিতা। তুই আমার ভক্তকে একেবারে আমার কাছে নিয়ে আয় রে। ললিতা বিশাখা প্রবেশ করিয়েছে বাবা, সেই ভক্তটি, যে ভক্তটা একেবারে নাস্তিক, তাকে প্রবেশ করিয়েছে বাবা নিধুবনে। আমার রাধা মাধব রাধা রানীকে সঙ্গে লইলে
আজ যেই না নিধুবনে বসে আছে আমার লাডলি কিশোরীজি, এইবার সেই জগন্নাথের মাথার উপরে হাতটা রেখেছে। আর যেই না হাতটা দেওয়া ভুলে গেল তার বউ কিশোরীর কথা। আজ রাধা রানীর কিশোরীর চরণে দেহ মনে প্রাণটা জগন্নাথ রাধা রানীর চরণে